মাদকটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। আর জানেন এই মাদকটা মেইনলি এই কক্সবাজারের উপর দিয়ে আসে, এই জন্য আপনাদেরও একটা কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, এটা কিন্তু মানে সওয়াবটা আপনারা আল্লাহর কাছেও পাবেন, শুধু আমাদের কাছে না। এই কাজ করে আল্লাহর কাছে সওয়াব পাবেন, আর আমরাও যেটা বলতে পারি আমরাও কিন্তু একটা বড় ধরনের সওয়াব। এটা কিন্তু একটা আপনাদের আমাদের সবাই দেশবাসী একটা পবিত্র দায়িত্ব, কীভাবে মাদকটা নিয়ন্ত্রণ করা, এই সমাজ থেকে মাদকটারে উচ্ছেদ করা। স্যার, এই যে রোহিঙ্গা ক্যাম্প তো এক প্রকার মাদকের আখড়ায় পরিণত হয়েছে এবং পাশাপাশি অস্ত্রের মজুদও আরও গড়ে উঠেছে। গতকাল যৌথ বাহিনী মিয়ানমার সেনাবাহিনী ব্যবহৃত একটি অস্ত্র সহ নবী হোসেন গ্রুপের 7 জন রোহিঙ্গাকেও আটক করেছে। এক কথায় বলতে গেলে এখন রোহিঙ্গা সন্ত্রাসীদের কারণে অনিরাপদ হয়ে উঠেছে। এটা তো সত্যি যে একটা সমস্যা, বাট এটা রোহিঙ্গা সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এই ব্যাপারে আমাদের কিন্তু একজন উপদেষ্টা আছেন, উনি এই ব্যাপারে দেখতেছেন। এরা হয়তো আমরা কিছুদিনের ভিতরে আল্লাহ দিলে হয়তো রোহিঙ্গা সমস্যাটা কীভাবে সমাধান করা যায় ব্যবস্থা। স্যার, একটি বিষয়, সারা দেশে এখন মব ভায়োলেন্সের একটা বিরুদ্ধে একটা সরব হয়েছে জনগণ। এখন গত কয়েকদিন ধরে কিছু ধরনের মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। এখন সরকার এই বিষয়ে আপনি জনগণ সরব হচ্ছে, জনগণ সরব হলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কেউ কোনো কিছু করতে যায়, তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারো নেই। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে। আজকে স্যার মাদকের বিষয়ে যে আপনাদের সভা করেছে, যে কক্সবাজারে যে মাদক নির্মূল, বিশেষ করে এখানে সমাজে বৈষম্য সৃষ্টি হয়ে গেছে। মাদক ব্যবসায়ীরা অট্টালিকায় বসবাস করে, সাধারণ শ্রেণী পুরো করে বসবাস, একটা বৈষম্য হয়ে গেছে সমাজে। তো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে স্পষ্টভাবে কি সিদ্ধান্ত হয়েছে এবং কি পদক্ষেপ নেওয়া? এই স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ভিতরে সাধারণত দেখা যায় যে মাদক ধরা পড়ে, কেরিয়ার ধরা পড়ে, কিন্তু গডফাদাররা ধরা পড়ে না। কোনো অবস্থায় গডফাদাররা যেন ছাড়া না পায় এই ব্যবস্থা করা।